মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বিশ্বব্যাংক বা IMF এর কাছ থেকে ঋণ পাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশ কোরিয়ার বিনিয়োগের দিকে নজর দিতে পারে বলে জানালেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং। তবে শুল্ক সুবিধার আশায় না থেকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানোর মধ্য দিয়েও বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়াতে পারে বলে মনে করেন তিনি। বাংলাদেশের সাথে সমতার সম্পর্ক গড়তে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। 1972 থেকে বাংলাদেশের বন্ধু এই রাষ্ট্রটির বর্তমান পরিচয় এদেশের তৃতীয় বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে 2023 অর্থবছরে বাংলাদেশও দক্ষিণ কোরিয়ায় পোশাক সহ নানা পণ্য রপ্তানি করে আয় করেছে $624 মিলিয়ন। 2023 থেকে বাংলাদেশের জন্য বরাদ্দ 5 বছর মেয়াদী উন্নয়ন ঋণ $700 মিলিয়ন থেকে সম্প্রতি দক্ষিণ কোরিয়া বাড়িয়ে দিয়েছে $3 বিলিয়ন। 2008 থেকে এই দেশটি বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে 95% শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিচ্ছে। Korea has only 4 banks. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত কান্ট্রি লেকচারে বক্তারা জানান, দুর্নীতি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে এসব সুবিধা ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না। Samsung shifted the laboratory to Vietnam. তবু বাংলাদেশের প্রযুক্তি, ঔষধ, সমুদ্র অর্থনীতি, চামড়াজাত পণ্য ও উন্নয়ন প্রকল্পে নির্মাণের ব্যাপারে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ এবং তারা 2030 সাল নাগাদ নবম বৃহত্তম ক্রয় ক্ষমতার দেশে পরিণত হবে। কোরিয়ান কোম্পানিগুলো প্রকল্পের মানের নিশ্চয়তা দেয়। তারা নিজ দেশ থেকে শুধু প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট ছাড়া কোনো লোকবল না আনায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে সেখানে। কোরিয়ান কোম্পানিগুলো অকারণে কাজ দেরি করায় না বলে প্রকল্পের খরচও বাড়ে না। দেশটির রাষ্ট্রদূত জানান, ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের মতো কোনো কৌশলগত আগ্রহ নেই দক্ষিণ কোরিয়ার। কোরিয়া, ভারত, চীনও না, মার্কিন যুক্তরাষ্ট্রও না। তাই আমাদের আলাদা কোনো কৌশলগত স্বার্থও নেই। তাই বেশিরভাগ দেশ আমাদের সাথে নিজ নিজ স্বার্থ রক্ষা করেই দ্বিপাক্ষিক সম্পর্ক রেখে লাভবান হয়। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে ঋণ জটিলতা বা শুল্কমুক্ত সুবিধা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। এ অবস্থায় হুন্দাই, স্যামসাং, এলজির মতো জনপ্রিয় পণ্যসহ এশিয়ার চতুর্থ এবং বিশ্বের 12তম অর্থনীতির এই দেশটির সাথে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশও। আমরা অবশ্যই আপনাদের সাথে সম্পর্ক চাই, তবে তা উন্নয়ন সহযোগীর মতো করে না, তা আরো বেশি অনুদান নির্ভর করে দেবে। চলুন সমান অংশীজন হই। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশে বিনিয়োগের পথে বাধাগুলো চিহ্নিত ও সমাধান করা জরুরি বলেও মনে করেন তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।